রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো, তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না। আজকের পৃথিবীতে যত ধনী আছে সব কে? কাফেরই। বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, জ্যাক মা বলেন, alibaba.com এর প্রতিষ্ঠাতা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, সব কি? সবাই অমুসলিম। সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা। ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন, কারুন কাফের হওয়ার পরেও ধন সম্পদ দিয়েছেন, আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরেও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, পিতা নবী, দাদা নবী, পরদাদা নবী হওয়ার পরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন, বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে, গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন, নির্দেশ শুনেছেন। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন, 7 বছর জেল খেটেছেন। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তখন তার পিতা জীবিত, তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে। পিতা ইয়াকুবের তার জন্য দোয়া চলতেছে, আর তিনি মানুষের বাড়িতে গোলাম, তিনি বাজারে কৃতদাস, মানুষের বাড়িতে চাকর, মাথায় মিথ্যা অপবাদ, 7 বছর জেলে। তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে। আপনি আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত। আর যে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তার চেয়ে বড় ইতিম, তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় ইতিম। কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না। সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন, এটা নয়। আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, সালাত আদায় করতে পারছেন কিনা, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে, তাই নয় কি? ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, ওদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা।